লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও দেখা দিয়েছে বন্যা পরবর্তী বিপর্যয় ও ক্ষয়ক্ষতি। বিস্তারিত আরো জানাচ্ছেন প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিন। লক্ষ্মীপুরে বিগত বন্যা পরিস্থিতি উন্নতির দিকে থাকলে তো বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে কিন্তু দেখা দিয়েছে বন্যা পরবর্তী যে বিপর্যয় এবং ক্ষয়ক্ষতি। লক্ষ্মীপুরে গত 2 দিনের ভারী বর্ষণের কারণে কিন্তু যে কাঁচা পাকা ঘরগুলো রয়েছে ধসে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং বর্তমানে লক্ষ্মীপুরের যে রাস্তাঘাটগুলো রয়েছে তা খুব খারাপ অবস্থায় রয়েছে এবং এই রাস্তাঘাটের এই অবস্থার কারণে কিন্তু দেখা দিচ্ছে নানান ধরনের দুর্ঘটনা। এবং লক্ষ্মীপুরের মৎস্য অধিদপ্তর থেকে আমরা যতটুকু জেনেছি যে প্রায় 40,000 পুকুর বা মাছের ঘের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে কিন্তু লক্ষ্মীপুরে মৎস্য খামারিরা প্রায় 100 কোটি টাকার উপরে কিন্তু তাদের ক্ষতি সাধন হয়েছে। এছাড়া পানি সম্পদ অধিদপ্তর থেকে আমরা যে তথ্যটি পেয়েছি তাতে করে কিন্তু প্রায় 1.5 লক্ষাধিকের উপরে হাঁস মুরগি কিন্তু মারা গিয়েছে এবং কয়েক হাজার গরু ছাগল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বর্তমানে লক্ষ্মীপুরের বন্যার যে পরিস্থিতি দেখা দিয়েছে তা উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু এর স্থির ক্ষত চিহ্ন কিন্তু পড়ে রয়েছে এবং মানুষ সরকারের পক্ষ থেকে যে বর্তমানে আহ বন্যা পরবর্তী যে পুনর্বাসন কার্যক্রম তা কিন্তু এখনো শুরু হয়নি। তবে আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যেই পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। লক্ষ্মীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।